বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে আমরা যে সকল বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তরা সফলা একাদশী ব্রতটি পালন করেছি। এই সফলা একাদশী ব্রতের পরবর্তী একাদশীর নাম কি, এই একাদশী আমাদের কবে পালন করতে হবে এবং পালনের সঠিক সময় কি প্রভৃতি বিষয় নিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই আপনাদের সম্পূর্ণরূপে ভিডিওটি শ্রবণ করতে হবে। এই ভিডিওটির মাধ্যমে সবকিছু বিস্তারিতভাবে বলা হয়েছে। একাদশী কত তারিখ পালন করতে হবে এবং একাদশী পালনের সঠিক সময় কি, একাদশীর নাম কি। নমস্কার বন্ধুরা, ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজন কৌশলে আছেন। সনাতনী দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে একাদশীর তিথি। আর এই একাদশীর তিথি প্রতি মাসে দুটি করে পালা বদল করে থাকে। আর প্রতিটি একাদশীর তিথির রয়েছে নিজস্ব নাম, মাহাত্ম্য এবং তাৎপর্য। আমরা যারা সফলা একাদশী তিথিটি পালন করেছি, আমরা হয়তো জানি সফলা একাদশী তিথির পরবর্তী একাদশীটি হচ্ছে পুত্রদা একাদশীর তিথি। সনাতনীদের চন্দ্র পঞ্জিকা অনুসারে পুষ মাসের শুক্লপক্ষের যে একাদশী ব্রতটি পালন করা হয়, অর্থাৎ শুভ ও পবিত্র দিনে যে একাদশী পালিত হয়, সেই একাদশীটি পুত্রদা একাদশী নামে প্রসিদ্ধা। সমস্ত 24টি একাদশীর মধ্যে পুত্রদা একাদশীর তাৎপর্য বিশেষ বলে মনে করা হয়। যদিও সমস্ত 24টি একাদশীর তিথি অতি গুরুত্বপূর্ণ সনাতন ধর্মাবলম্বীদের কাছে, তবু এই পুত্রদা একাদশীর বিশেষ তাৎপর্য মাহাত্ম্য রয়েছে। পুরাণের মধ্যে পুত্রদা একাদশীর তাৎপর্য উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, যে ব্যক্তি এই পুত্রদা একাদশী ব্রতটি পালন করে, যে পূর্ণফল লাভ করে, তা বদ্ধ জীব মোহবশত বহু পাপকর্ম করেও রক্ষা পায়। অর্থাৎ যে সকল শ্রীবিষ্ণুর ভক্তরা, শ্রীকৃষ্ণের ভক্তরা পুত্রদা একাদশী ব্রতটি পালন করেন, তারা অবশ্যই যম দণ্ড থেকে মুক্তি লাভ পায়। এই ব্রত পালনের সর্বপাপ মুক্ত হয়ে শ্রীবিষ্ণু লোকে গমন করাও সম্ভব। সনাতনীদের পৌরাণিক বিশ্বাস অনুসারে যে ব্যক্তিরা এই পুত্রদা একাদশী ব্রতটি পালন করেন, তারা বর্তমান বা পূর্ববর্তী জীবনের সংগঠিত তার খারাপ কর্ম এবং পাপ দূর করে। এটি যমলোক বা নরকের অত্যাচার থেকে সুরক্ষা করে এবং স্বর্গে একটি জায়গা সুরক্ষা করে। এই পুত্রদা একাদশীর দিন আমাদের ধর্ম, আত্মদূষণ, ভালো কর্ম এবং পূর্ণ প্রাপ্তির গুরুত্ব শেখায়। যে সকল ভক্তরা পুত্রদা একাদশী ব্রতটি পালন করবেন, তারা অবশ্যই নিয়মগুলো মানার চেষ্টা করবেন। পুত্রদা একাদশীর আচারগুলো স্নানের মাধ্যমে শুরু হয়, মন, শরীর এবং আত্মাকে শুদ্ধ করার মাধ্যমে শুরু করা হয়। এরপর ভক্তরা একটি উপবাস ব্রত পালন করার জন্য ভগবান সূর্যদেবকে জল নিবেদন করে থাকেন। ভগবান সূর্যকে প্রার্থনা করার পর ভক্তরা শ্রীহরি বিষ্ণুর, শ্রীকৃষ্ণের বিশেষ পূজা অর্চনা করে থাকে। এই দিনে যে সকল ভক্তরা পুত্রদা একাদশী ব্রতটি পালন করবেন, তারা অবশ্যই সকালে সূর্যদেবকে জল নিবেদন করবেন এই পুত্রদা একাদশীর দিনে। এরপর সূর্যদেবের প্রার্থনা করবেন, তারপর শুরু করবেন। এই দিন ভগবান বিষ্ণুর বিশেষ পূজা অর্চনা করবেন, কারণ সমস্ত একাদশীর আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। যা আমাদের একাদশীর মাহাত্ম্য কথায় বারবার শ্রী বিষ্ণুর কথা উল্লেখ পাওয়া যায়। তাই ভক্তরা এই দিন আর কারো পূজা করুন বা না করুন, অবশ্যই এই দিন শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা করার চেষ্টা করুন। এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণুকে পঞ্চ অমৃত দ্বারা স্নান করানোর চেষ্টা করতে পারেন। পঞ্চ অমৃত হলো দুধ, দই, ঘৃত, মধু এবং শর্করা বা চিনি মিশ্রণ দিয়ে ভগবানকে স্নান করানোর চেষ্টা করতে পারেন। এই দিন এই পঞ্চামৃত দ্বারা অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুকে অভিষেক করাবেন। এই আচারটি সম্প্রদান করার পর ভক্তরা ভগবান শ্রী বিষ্ণুকে ফুল, শাল, মলি এবং তুলসী পত্র অবশ্যই অর্পণ করবেন। এই সব নৈবেদ্য ছাড়াও ভক্তরা ভগবানকে ক্ষীরও অর্পণ করতে পারেন এই দিন। এরপর একবার হলো ভক্তি ভরে পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। দিনটি যেন উৎসব এবং তাৎপর্য মণ্ডিত বলে মনে হয়। ভগবান শ্রীহরি বিষ্ণুর আরতির মধ্য দিয়ে শেষ হবে এই পুত্রদা একাদশী ব্রতের পূজাটি। এরপর ভক্তরা সারাদিন উপবাস পালন করবেন। অনুকল্প প্রসাদ গ্রহণ করারও বিধান আছে সনাতন ধর্মশাস্ত্রে। যে সকল শ্রীবিষ্ণু ভক্তরা, শ্রীকৃষ্ণের ভক্তরা এই পুত্রদা একাদশী ব্রতটি পালন করবেন, তারা কি কি সুবিধা পেতে পারেন? পুত্রদা একাদশীর নিষ্ঠার সাথে ব্রতটি পালনের সর্বপাপ মুক্ত হয়ে শ্রী বিষ্ণুর পাদপদ্ম লাভ করা যায়।
অত্যন্ত দুরাচারী পাপাচারী ম্লেচ্ছ জাতীয় যদি এই পুত্রদা একাদশীর মতো পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সেও সর্বপাপ মুক্ত হয়ে শ্রী বিষ্ণু ধাম লাভ করার সুযোগ পেতে পারে, নরক নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে সদ্গতি লাভ করতে পারে, আনুষঙ্গিক রূপে ধন সম্পদ এবং ঐশ্বর্য আদি লাভ করতে পারেন। যে সকল বিষ্ণুভক্ত কৃষ্ণভক্তরা এই পুত্রদা একাদশী ব্রতের উপবাস করবেন তারা কি কি খাবারগুলো বর্জন করবেন এই দিন? আপনারা অবশ্যই এই দিন পঞ্চরবি শস্য যেমন ধান বা চাল থেকে তৈরি সব ধরনের খাদ্য, বিভিন্ন ধরনের ডাল, সরিষার তেল, তিলের তেল, সয়াবিন তেল, বিড়ি, সিগারেট, পানীয় দ্রব্য ইত্যাদি বর্জন করা উচিত। এমনকি এই দিন পান খাওয়া থেকে বিরত থাকতে চেষ্টা করুন। যারা এই পুত্রদা একাদশী উপবাস পালন করবেন তারা অবশ্যই এই বিধিগুলো মান্য করতে পারেন। যে সকল ভক্তরা এই পুত্রদা একাদশী ব্রতের উপবাস পালন করবেন তারা অতি অবশ্যই এই প্রতিকারগুলো করতে পারেন। এই পুত্রদা একাদশীর দিনে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকটি আমাদের পূর্বপুরুষদের বা পিতৃপক্ষের পুরুষদের উৎসর্গিত, তাই শ্রী বিষ্ণুর পরম পবিত্র দিনে এই দিকে প্রদীপ জ্বালাতে পারেন। এই প্রতিকারটি প্রতিশ্রুতিশীল ফলাফল প্রদান করে এবং শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি নিয়ে আসে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই পুত্রদা একাদশীর দিনে দক্ষিণ দিকের সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে। আর একটি উপায় রয়েছে এই পুত্রদা একাদশীর দিন, সেটি হচ্ছে এই দিন অতি অবশ্যই চেষ্টা করবেন পিপল গাছে কাঁচা দুধ ঢালার। যারা অর্থ সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা অবশ্যই চেষ্টা করবেন একটি পিপল গাছের নিচে সরিষা বা গের প্রদীপ জ্বালিয়ে 11 বার প্রদক্ষিণ করবেন এই পুত্রদা একাদশী ব্রতের দিন। যারা ব্রতটি পালন করছেন তারা অবশ্যই এই ক্রিয়াগুলো করতে পারেন। এই আলোচনার প্রসঙ্গে চলুন পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রবণ করা যাক। যুধিষ্ঠির বলেন, হে কৃষ্ণ, পুষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধা, সর্বপাপ বিনাশকারী ও কামদা। এই একাদশী অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলে। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল সৌভা। রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিল। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবিদ্যাও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্র বাঞ্জনের এ জগতে যশ লাভ উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বৃদ্ধিমান থাকে। নানান দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করেন, দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এই দিক ওই দিক জল আদি অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মণিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মণিগণ বেদ পাঠ করছিলেন। মণিবিন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মণিগণ রাজাকে বলেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্য ভাই এখানে সমবেত হয়েছেন? মণিগণ বলেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলে এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বলেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছে। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মণিবিন্দুগণ বললেন, হে মহারাজ, আজ শ্রী পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রতের অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে পালন করলেন।
মণিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত শুক্লেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণে কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এর মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। এখন চলুন 2025 সালের পুত্রদা একাদশীর শুভ সময়সূচি জেনে নেওয়া যাক। একাদশী তিথি শুরু হবে 24 পৌষ 9 জানুয়ারি, রোজ বৃহস্পতিবার। দশমী তিথি দিবা 12:14 পর্যন্ত, তারপর একাদশী আরম্ভ। একাদশী তিথি থাকবে 25 পৌষ 10 জানুয়ারি, রোজ শুক্রবার, দিবা 10:07 পর্যন্ত, তারপর দ্বাদশী আরম্ভ। এই দিনে অর্থাৎ 25 পৌষ রোজ শুক্রবার দিন পুত্রদা একাদশী ব্রত পালন করতে হবে। পুত্রদা একাদশী পালন করতে হবে 26 পৌষ 11 জানুয়ারি শনিবার, পূর্বাহ্ন 6:54 গতে পূর্বাহ্ন 8:12 মধ্যে। এই হলো বন্ধুরা 2025 সালের পুত্রদা একাদশীর শুভ সময়সূচি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ, নমস্কার।